মাতিন সাহেবকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যেটা সংবিধান বিরোধী, কোরআন বিরোধী, ওয়াকফ বিরোধী যদি হয়, আর এটা হয়েছে, আপনি বিধানসভায় গিয়ে প্রতিবাদ করবেন না ঘুমির বড়ি খেয়ে ঘুমাবেন চৌধুরীর মতো? এই মাতিন সাহেব কিছুদিন আগে বলেছিল মানে রাজনীতির নেতার আমরা করবো না, হারাম হারাম অমুক অমুক ইয়ে করেছে। এখন তিনি সেইটা বলেছিল মাওলানারা বা হুজুররা কেন রাজনীতি কেন করবে? উনি চিন্তা করুক উনি হুজুর না উনি মাওলানা না সাধারণ। এই সব থেকে একটা ফকিরের লোকের সম্মান আছে, রাজনৈতিক নেতাদের কোনো সম্মান ইজ্জত মানুষের কাছে নেই। মমতার সাথে তোমার জাতকে ধ্বংস করবে, চুপ থাকতে হবে, তাকে এমএলএ করবে। তোমার সামনে তোমার মসজিদ গুড়ি দেওয়া হবে, চুপ থাকতে পারলে তোমাকে এমএলএ করা হবে। তোমার এলাকায় তোমাদের ভোটাধিকার কেড়ে নেবে, যে চুক্তিবার তোমার এমএলএ হবে। এতটা সহ্য করতে হবে শুধু নিজের পেট আর পকেটের জন্য। যা এরা সব যাচ্ছে পেট আর পকেটের জন্য। আল্লাহর উপরে ভরসা একিন কতটা আছে জনগণ বুঝবে, আর তিনি জনগণ বুঝতে পারছে। তিনি লোক সহ্য করতে পারছেন না, একটা এসি গাড়ি পাবে। আর দিদিমণি উনি বলছেন যে আমি জনগণের সেবা করব। এতদিন আহলে সুন্নাতুল জামাত নামে যারা জনগণের সেবা করার চেষ্টা করছিলেন তাতে হয়নি। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, ধর্মীয় প্রতিষ্ঠান, জেনারেল প্রতিষ্ঠান করেছে, তাতেও তিনি হয়নি। এবার রাজনৈতিক নাম করাবার জন্য, বাহবা করাবার জন্য তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনসাফ, সংবিধান সব ভুলে গিয়ে মানে হচ্ছে তিনি রাজনীতিতে নেমেছেন। মাতিন সাহেবকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যেটা সংবিধান বিরোধী, কোরআন বিরোধী, ওয়াকফ বিরোধী যদি হয়, আর এটা হয়েছে, আপনি বিধানসভায় গিয়ে প্রতিবাদ করবেন না ঘুমির বড়ি খেয়ে ঘুমাবেন চৌধুরীর মতো? অনেকে বলছে তো তিনি দ্বিতীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সরবেড়ে গিয়ে মার খেয়েছে, মঙ্গল করে অমঙ্গল করে মন্তেশ্বর গেছে, সেখানে ধাক্কা খাচ্ছে। তিনি যদি বলে এরকম আমার ধাক্কা মারুক, এরকম বেইজ্জতি হয়। এই সব থেকে একটা ফকিরের লোকের সম্মান আছে, রাজনৈতিক নেতাদের কোনো সম্মান ইজ্জত মানুষের কাছে নেই। কিন্তু তিনি তো বারংবার রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন, এমনকি বলেছেন যে আমি রাজনীতি জয়েন করলে সুন্নাতুল জামাত পদ থেকে রিজয়েন দেবো। তাহলে কি রিজয়েন দিয়েছেন তিনি? আসল কথা, মাল এমন জিনিস, মাল আর গদি এমন জিনিস, এর কারণে সব ভুলে যায়। এ আগে কি বলেছি ভুলে যায়। চেয়ারের লোভ সাংঘাতিক লোভ, মালের লোভ সাংঘাতিক লোভ। এই লোভ সহ্য করতে না পেরে তিনি এমএলএ হয়েছেন। তার ভাই বলছে যারা এমএলএ হচ্ছে রাজনৈতিক নেতা হিসেবে গদিতে রয়েছে, এরা মানে কাড়াকুড়ি, এরা মানে গালাগালি, এরা মানে বিভিন্ন রকম হচ্ছে। এই মাতিন সাহেব কিছুদিন আগে বলেছিল মানে রাজনীতির নেতার আমরা করবো না, হারাম হারাম অমুক অমুক ইয়ে করেছে। এখন তিনি সেইটা বলেছিল মাওলানারা বা হুজুররা কেন রাজনীতি কেন করবে? উনি চিন্তা করুক উনি হুজুর না উনি মাওলানা না সাধারণ। চিন্তা করুক। কাসেম সিদ্দিকও দেখা গেল যে টিএমসি থেকে আমডাঙ্গার প্রার্থী হয়েছে। কাসেম সিদ্দিকী সকালে এক কথা, মানে মমতার সাথে যারা মেলবে তারাই এমএলএ হবে। মমতার সাথে তোমার জাতকে ধ্বংস করবে, চুপ থাকতে হবে, তাকে এমএলএ করবে। তোমার সামনে তোমার মসজিদ গুড়ি দেওয়া হবে, চুপ থাকতে পারলে তোমাকে এমএলএ করা হবে। তোমার এলাকায় তোমাদের ভোটাধিকার কেড়ে নেবে, যে চুক্তিবার তোমার এমএলএ হবে। এতটা সহ্য করতে হবে শুধু নিজের পেট আর পকেটের জন্য। যা এরা সব যাচ্ছে পেট আর পকেটের জন্য। আল্লাহর উপরে ভরসা একিন কতটা আছে জনগণ বুঝবে, আর তিনি জনগণ বুঝতে পারছে। কিন্তু এরা ইমান ইসলামকে শেষ করার জন্যই মমতার এই মানে এমএলএ যাওয়া মানে সমর্থন করা। কাসেম সিদ্দিকী বলেছেন যে মোটামুটি টিএমসিতে ভোট দেবে, যে তার জানাজা নামাজ পড়া যাবে না। তাহলে তিনি তো টিএমসির এখন প্রার্থী হয়েছে। তাহলে মমতার কাসেম সিদ্দিকী জানাজা মমতা পড়াবেন। আপনার পরিচয়টা বলে? আমার নাম মাওলানা আখতার হোসেন, সারা বাংলা ইমাম মুয়াজ্জিন কাউন্সিল। দিদির দলে যারা যাবেন তারা স্বাধীনভাবে প্রতিবাদ করতে পারবেন না, বলতে পারবেন না, নিজের ধর্মে বাঁচানোর জন্য কথা বলার ক্ষমতা হারাতে হবে। তিনি চাচ্ছে আমার কাছে জনগণ আগে, আমার কাছে সংবিধান আগে, আমার কাছে বেঁচে থাকার অধিকার আগে। তাদের ছেড়ে আমি শুধু টিকিটের আশায় আমি এমএলএ এমপি হব। তাই তেনার মানবতা বাধা দিয়েছেন, মানুষত্ব বাধা দিয়েছেন, সংবিধান বাধা দিয়েছেন। তাই সংবিধান বাঁচাতে গিয়ে মানে আগামী 23 মার্চ বাংলা বন্ধ হয়। যদি মৃত্যু হয় তাও স্বীকার, পথে নামবে যাদের ভারতবর্ষ বাঁচাতে চায়, সংবিধান বাঁচাতে চায়, সত্যিকারের যাদের জ্ঞান আছে, তারা যারা ধ্বংসকারী তাদের হাত থেকে বাঁচিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলছে যারা পুরনো আরএসএস তাদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু নতুন আরএসএস এরা ভালো না। শোনেন, উনি কখন কি বলে তার ঠিক নেই, ঠিক নেই। কিছুদিন আগে ওনার বক্তব্য শুনছিলাম যে আরএসএস কে আমি ভালো মনে করি, আবার এখন বলছে পুরাতন আরএসএস ভালো, নতুন আরএসএস খারাপ। তিনি কখন কি বলেন, এখন ভয়তে বলছেন না মাথা ঠিক নেই, সেটা আমরা বলতে পারবো না। ধন্যবাদ।